হুজুর আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর পালাই? আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগবে না, আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন। তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার আপনারা বিয়ে বসতে পারবেন। নিকা হুয়া বাতেল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে, নত হলাম সব ফলায় বিয়ে করব। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো, আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়ে দিত। তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন আপনি কাঁদবেন, আপনি অবশ্যই একে বিয়ে করেন। আর আমার প্রিয় ভাইকেও বলবো আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। জাহান্নামীরও এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কিসের মতো? উহুদ পাহাড়। উহুদ পাহাড় 1 মাইল কেমন? হযরত গুগল শরীফে সার্চ দিলে দেখবেন 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। আমরা ধরি 6 মাইল আর কি। এই দুনিয়ার এখন বড় হুজুর হযরত গুগল হুজুর, হযরত সব কিছু হাতের ভিত্তি আছে। হাদিস যেটা বলছি আপনি সার্চ দিলে এই সমপরিমাণ এই সিস্টেমের যত হাদিস আছে সব শুরু করবো। রহিমনগর বাজার থেকে যদি সাহারফার আইতে চান, গুগল সার্চ দিলে হের মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর ইংরেজি কয়, হেতি কই দিব 100 মিটার রাইট ইনটু সার্চ ঠিক নেই। এখন 2 নম্বরই বুগি জুগি ওয়াজ করার কোন সুযোগ আসেনি। হুজুরেরা সাবধান হয়ে যাও, তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান হযরত গুগলের কাছে আছে, কিন্তু কালা ফাঁড়া নষ্ট হয়েছে ল্যাংড়া ছবি দিয়ে, ঠিক নেই? হায় হায়। তো গুগলে সার্চ দিলাম, মাহবুব উনিল এটা আই মিলাইলাম আর কি, উর্ফে নিচে দাঁত অজ্ঞারে যদি এমনি খাড়া খাড়া করে 3 গেরে মিলি 1 ইঞ্চি হইব দাঁত। তো 3 গে 1 ইঞ্চি হইলে 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়। নবী তো এগুলো দেখি বলছে। হুজুর তো জাহান্নামে সব কিছু দেখছেন, আল্লাহ ওনারা দেখাইছে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন টে আছে তো আই খাইছি, তারপর সুবহানাল্লাহর কন্টা কত আমার, তুই শুধু বই থাকবি আর কিতা করবি, জোরে কও বেটা। তো 3টা দাঁত মিলি একটা 3 দাঁত মিলি 1 ইঞ্চি, তাইলে 3টা উহুদ পাহাড় 318 মাইল। 1 ইঞ্চি সমান 318 মাইল। তা আই আসি 5 ফুট 3 ইঞ্চি ধর, আর যদি আই মাফি 63 ইঞ্চি, তাইলে আল্লাহ না করো আই যদি জাহান্নামে যাই কদ্দুর লম্ব হইও 1136 মাইল। 1136 মাইল। এবার লিঙ্গ মাপ 5 ইঞ্চি ধর, বেশি ধরলাম না। জো বাইডেন, তারপরে ভ্লাদিমির জেলেনস্কি, হেডি তো আরো লম্বা মানুষ, এই অনুসারে হাতের বডিও 800 তো 5 ইঞ্চি হইলে কত হয় লিঙ্গ? 90 মাইল। কি রে আফসার হিসাবে এত ভালো আসিল মেয়েতে লিঙ্গ মাফি এলা ঘটনা কিতে চিকিৎসা বিজ্ঞান দি মাফির আর কি। 1 ইঞ্চি যদি ব্যাট ধরি তাইলে কত? 18 মাইল লিটার পাস। যদি ফেরেশতারা ওকে 1 মাইল ধরি নেয়, বাবু আসিচ্ছা বোঝ আগে, শুধু আসবি তো, আমার তো তাজা বলা। তো যদি ফেরেশতারা কন্ট্যাক্ট নেয় 1 মাইল ধরি আড়া আসি, 90কে যদি চাঁচা শুরু করে বাসা আসেনি আর। নবীজিতে বললো গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন, তার দেহের জাহান্নামীর সামড়াইব 3 দিনের পথ। ওই সময় মুসাফির মরুভূমিতে 48 মাইল যেত। আর যদি আখেরাতে 3 দিন হয় তাইলে কত মোটা সামড়াইব আমি কইতে চাইতাম না। এন একখান শেয়ানাগিরি আই খেলাইয়ের, তোরা তো হাসিজাত খেয়াল করছ। ছোটবেলা তো মুসলমানই করছিল তো করে কেন রে, আঙ্গ লাকসব মুসলমানই কর, তবু এনে কি কো দন কাটানি না আর কথা কও না, মুসলমানই কয় বোধ কেন। তো এই যে মুসলমানের ডরে ওস্তারিকার ডরে দাইছিলি নি চামড়া কদ্দুর কাশে, চামড়াটা এখানে কেন বেশি করবে? অনুভূতির জন্য। তোর দেহে যে কষ্ট সহ্য করতে পারবি, দেহের কষ্ট মাফার একটা যন্ত্র আছে বেশা, এটার নাম হলো ডেলরোমিটার। তুই হযরত গুগল শরীফে সার্চ দিস ডেলরোমিটার, DLOROMETER,
ডেলরোমিটার, ব্যথা মাফি এলা। তোর প্রেশার মাফির না যন্ত্র হলো স্টাথোস্কোপ, জ্বর মাফির না জিনিস হলো থার্মোমিটার, বিদ্যুতের ভোল্টেজ মাফির না জিনিসও আছে, অক্সিজেন মাফির না জিনিসও আছে, সব মাফার যন্ত্র বার হয়ে গেছে, আসেনি রে? তো ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষে 45 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, আর 45টা যদি 1 পয়েন্টও সামনে যায় হেতে শেষ। মহিলারা একটা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। কত ডেল? মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ গুনের মুখের ভাষা ঠিক নেই কেন? ঠিক নেই, হেরা তো আধা মরা, কাইয়ে মরা। তো 45-এর পরে গেলে পুরুষ আর বাঁচে না, এত পাগল হয়ে যাবে। আর মহিলা প্রসব বেদনা কত সহ্য করে? হ্যাঁ, তাহলে তো মরে গেছে কতবার। এল্লা এরকম মেজাজ গরম থাকে, এরকম আই লাভ ইউ কইস রাগ হচ্ছে, কথা লগে আঙ্গরে না কে কুত্তা চুপ কর। এটা কিন্তু ভালোবাসার কুত্তা কইছে, কুত্তা অর্থে আসে নাই। অনেক সময় মাথা শুধু মাথা অর্থে আসে না, যদি বলে মাথা অর্থাৎ অঙ্গ বিশেষ, এতে মাথা মোড়া, আর মাথা মেধা বিশেষ, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা প্রান্তবাক। এই রাস্তার মাথা থেকে ইউটার্ন নিলেই আপনি ডাইনে সাহার পার পাইবেন। মাথা মানে অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে সাহার পাড়ার সর্দার। এই গ্রামের মাথা বাচ্চু নাডা। বাচ্চু নামে আসত থেকে আবার মন থেকে আমি মাইর খাই আবার। তো এই মাথা মানে কি? গ্রামের সর্দার। তো বাবি সাহেবের আঙ্গুরে কুত্তা কয় দিয়ে, এটা হে কুত্তা না, এটা মহব্বতের কুত্তা কয়। এল্লাইগনের মাথা ঠিক নাই। 57 ডেল সায়েন্স লেখে, 57 ডেল কষ্ট তারা করে। তো তোরে এই লিঙ্গ যদি এদুর করে চেঁচা শুরু করে, ধর আর মেসি ভাই 12 ইঞ্চি তো 76 নালা, 12 ইঞ্চি 324 মাইল হয়। কথাটি সেভ হচ্ছে, আয় তোর হিসাব বেশ কম দিতেছি না। 300 কথা কসা 300 1 ইঞ্চিতে তো কত মাইল? কত? 18 কিলোমিটার, 18 মাইল। তো তুই সোফা সেটের যে নালার মধ্যে বাড়ি গেছিলি, কিরকম লাগছে? মুহূর্তে বেহসে গেছ, মাগো 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 মরে গেছি। আর গিরাইডার 3 ইঞ্চি ধরলে 54 মাইল তোর গিরাইডার বেড। ফেরেশতারা টোমা টোমা বাড়ি দিও, ভাই 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 করছে গোলামের, মাগো 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 মরে গেছি তো গো। ওরে হাসে। এই কারণে আল্লাহ তো করে এভাবে বড় করব। জান্নাতে যেরকম সুখ, জাহান্নামে এইভাবে কষ্টের আশ্বাস নাই। নবীজি যে এসব কথা কইলো, গা মানুষ দুনিয়াতে তোরা পাত্তা দিছে তুই হুজুরের কথাটা। হাদিসটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস। হাদিস গেরেতে আপনি জাল করবেন, এ করবেন, কোনো সুযোগ নেই। পৃথিবীর সারা হাদিস। আমি এটা সেদিন না 14 ডিসেম্বর সন্দীপ বইব চিন্তা করলাম, কি নবী কেমনি এসব কথা কইলো। আমি দাঁতি ডালে কল্পনা করি এই বাংলাদেশে এত বছর এই মাফা জমা শুরু করে দিছি। এটা লাইভে গেছি, আরো 3 মিলিয়ন লোকে চাইছে। কি রে আফসারি কিতে গেল, এই মেয়েকে আগল হইলো না আড়া আগল হইলাম, এই মেয়েদের লিঙ্গ মাফিয়া লাইল। বেশি না, 5 ইঞ্চি না তো কয় ইঞ্চি? 5 ইঞ্চি। তো এখন মাবুদে যে তোর এত ডর লাগাইলে, তুই আজ পর্যন্ত কান্দি কইলি না আল্লাহ এসব মার খাইতে ইত্যার না। এর দাঁতের মধ্যে কদর কাঁড়া আটকিলে আগল হয়ে যাস, চোখের ব্যথা বেদিস হয়ে যাস। বাইরে ফ্লাশ দি ধরি ধরি তোর নখটা যদি টান দিই, ইমান রাখতে ইত্তিন আই নিজেও হাইতার না। তোর কথা কইলে আপনি হারবিনি, কথা কয় না। আর যদি ফ্লাশ দি ধরে নখটা টান দেন, কাঁচা নখ, যদি আর আব্বা কস ক ভাই তুই আর আব্বা নগালি আঙ্গ গ্রামের ব্যাকের আব্বা, যদি আর আল্লাহ ক হ্যাঁ তুই আর আল্লাহ ব্যাকের আল্লাহ হাইতার না, সাবাই লাভ নাই তো ভাই। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরতে ফরতে এই কথাগুলো কইলো, জাহান্নামের যে ভয়টা দেয়াইলো, তোরা একটা লোকে মাবুদের ফোন দিছতি, ওনার থানা যোগাযোগ করছতি, মালিক দারোগার লগে, জাবানিয়া দারোগার লগে। ওয়াজটা হাসি উল্লাস একটা ফোন আছে, হাগল যে আই কইছে ওয়াই খাফু মাই ইউঈদ, হেতে কিন্তু সুন্দর, এতে বোধ হাফেজ কেন হাগলা, তেতে আয়াত জানলো কত। হ্যাঁ আরে হেতে কিন্তু সুন্দর কথা, হেতে আর ওস্তাদ আরে বালা নসিহতে করে গেছে, তোরা তো হেতে আগল কস, হেতে হাগল না আড়া আগল বেড়া। হেতে কিতে কইছে ক কি কইছে মাইয়াখাফ ওয়া ইউঈদ, এর আয়াতের অংশটা আগে কি? হ্যাঁ
ফাযাক্কির বিল কোরআনে মাইয়া খাফু ওই ওইদ। হ্যাঁ, সুন্দর একটা কথা। আপনি কোরআন দিয়ে কথা বলেন, তাহলে যা মানুষকে ভয় দেখান, যার অন্তরে ভয় আছে হেতে ভয় গ্রহণ করবে। হেতে অরিজিনাল মাল, তোরা বালাডি ব্যক্তি আগল। এবার বুঝতি আল্লাহ তাকে সুস্থ করে দিন। আল্লাহ আল্লাহ তোমার প্রিয় বান্দাকে তুমি কষ্ট দিও না মাবুদ রে। কার মায়ের সন্তান, তুমি মেহরবানি করে তাকে ভালো করে দাও। হেতে আঙ্গো ব্যাকে শিক্ষক গেছে, তুই এন্দি আই এন্দি কই হেতে গেছে গো, তোরা হেতে চাইতো না তো তোরা বেড়া। আর আমিও কইছি কর্তৃপক্ষের কোন জায়গায় ফিডা দেয় বেড়া, কারণ কথা ঠিক নেই রে। এল্লা কইছে তারা সুন্দর করে খাওয়াইলো, 1 মিনিট দিকে হার কর। তো এখন এই যে মাঠটা চোখ যদি 1 ইঞ্চি ধরি মাহবুব ভাই, কয় ইঞ্চি? তাহলে কত মাইল হয়? 18 মাইল স্কোয়ার, 18 মাইল। মা বোন যারা শুনতেছেন আর কথা, লজ্জাস্থান যদি ফাঁসো যদি 3 ইঞ্চি ধরি, ধরো চাই এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার হেন হয়ে গেলে তাই মেডিকেল হইলে এমবিবিএস ডাক্তার হইতাম, তাইলে 54 মাইল লজ্জাস্থান। আর উর্ফির নিচে 3.5 ইঞ্চি ধরলে 63 মাইল। তইলে এই দুনিয়াতে একটা সন্তান প্রসবে আপনি এই জায়গাতে যে কষ্টটা হয়েছে 57 ডেল সায়েন্স বলতেছে, তইলে সেখানে আপনি কি কষ্টটা যারা জানাবে বিচার করে। আহারে বিপদ! কোরআনে কারিমের ফরতে ফরতে আল্লাহ ভয় দেখাইলো, পৃথিবীর কেউ আল্লাহরে ফাত্তা দিল না। এটার কারণ কি আমরা বুঝি না, সেই জ্ঞান আমাদের নাই। তো এখন আল্লাহরে কি ফোন দিবেন নি? কেমনে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার আযাব থেকে পানা চাই, আপনি মায়া করে আরে বাঁচান। আর জিগারে জাহান্নামের আযাব হতে বাঁচান, আর হুদগারে বাঁচান। আমি আমার ফ্যামিলির দোয়া করি, আচ্ছা মাহফিল তো চাইলে চাই আর হুতেরা হুতি রেছেও হ্যাঁ তা করে সালাম করি। এটা কই আর কি গোপন কথা আর হরানোরে চাইতাম তো হারি না হল আনারে দিনও দেই না তোগো কাম বদিল্লা দিতে দিতে শেষ। আহারে হুতরে হেতের লেফের গন্ধ, কম্বলের গন্ধ লই আহারে হুত। এ শখ কারে কইতে পার? আমাদের ভাগ্য লাগি গেছে, আমরা নবীজিকে পাওয়ার কারণে আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীটাই লটারি, তাম পৃথিবী ঘুরি ঘুরি আইডি চাই। তোরা তো মনে করো বোধ হয় আমি আঙ্গটে আদি শখ করে, শখ করি না রে। হ্যাঁ আল্লাহর বন্দা করে চাই মাবুদ রে তুই কেমনে আঙ্গরে ইমানটা দান করলা, পড়ি আমিন। তো ইনশাল্লাহ আল্লাহকে ভয় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। তো এবার আসেন, এই তাহলে জমিন রোয়া না লাগায় যেভাবে দান দায়িত্ব চাইলে এতটা হাগল কয়, যেগুন আশা প্রত্যাশা করে আমল ছাড়া এগুন পাগল। তো রাজার হাকিকত হচ্ছে স্মরণ, অস্ত, জক, আশা, খৌফ, তামান্না। প্রত্যেকটা কথা বুঝান লাগবে, ফাইতেন। তারপরে আশা প্রবল করার উপায় 2টি মেডিসিন দিচ্ছেন তিনি। নিয়ামতের স্মরণ, এই নিয়ামত যখন স্মরণ করবেন তখন আপনার ভিতরে আশা জাগবে। আর 2 এ সম্পর্কিত আয়াতের পঠন, এ সম্পর্কের আয়াতগুলো বেশি বেশি পড়লে আপনার ভিতরে আশা জাগবে। আপনারা কেন আল্লাহরে ভয় করেন না? আপনারা তো আল্লাহর শক্তি সম্পর্কে জানেন না, নিয়ামতের প্রশংসা করেন না, নিয়ামত তো জানে না। এই বিশ্বের মানুষ কান্দল হোজা লইতো নজরে গেলে 3 বার। যখন চাকা আবিষ্কার করছে একজনের মাথার ভিতরে আল্লাহ ঢুকে দিছে চাক্কা বানা, এই পৃথিবী রেভলিউশন তৈরি হয়ে গেল, 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। এখন চাকা আবিষ্কার হয়েছে আর 10 গুণ বোঝা একজনে নিত, আরে গাদার মধ্যে গাড়ি বানা লাইছে। এবার যখন কারেন্ট আবিষ্কার হইলো, বিশ্বটা জান্নাতের মতো। নেট এসে তো জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। হুরা এই আটা দুধের ডিব্বে আছে না, দুধের হট, চা দোয়ানে দুধের হট, এদিন দিয়ে আটা কত হানি খরচ করছি না, কথা কয় না কিরে? আগে তো মুত্রা খোলা তিড়িয়ে আসিল। এই দুধের হট ইয়েন যে লোয়া, ইচ্ছা লোয়া দিয়ে এখন 10 কান বানায় আইফোন, 20 লাখ টাকা আঙ্গুতো আতাই লই যায়। এ লোয়া দি তাম পৃথিবী দেখা যায়। মাগো কি আসানো ঘটনা, এ লোয়া ইয়ার এ নেট আবিষ্কার করা মানে পৃথিবী জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর দাম দিল না, সামান্য লোয়া দিয়ে আল্লাহ দেখাই দিল, দেখ কত কিছু করছে। আর এর পরবর্তী যুগের মানুষ জানতো না পৃথিবীতে যে নেট ছিল, মোবাইল ছিল, ক্যামেরা ছিল, এরোপ্লেন ছিল। এই প্রজন্মটা আল্লাহ শেষ করিয়ে লেব।
বিশ্বাস তো হয় না তো ঘর, তোরা তো সুখে আছো। ওই যে বাদির গাছের মাঝে একজিলি সামনে দরণি দি কতজন আশাকেই হরি আগ্রা কলাপ গোসল করিয়ে এলেছিলি অন্ত 11 লাখ টাকার ইংলিশ টয়লেট কন দিয়ে গুইড়িরে কিতা টিপ দিলে গুইড়িরে ডাইল করি বঙ্গোপসাগরের দিকে লই যাবে। সেদিন আর থাকবে না। নবীজি বলছেন ইয়াজুজ মাহুজ যখন আসবে তাদের সাথে যে যুদ্ধ করবে তীর দিয়ে, পৃথিবীর মানুষের তীর দিয়ে 7 বছর বাত্রা নিব। তাইলে বোঝা গেল কি নবীর হাদিসে কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তেল থাকবে না। এ পৃথিবী যে এগুলা যে ছিল দুনিয়ার মানুষ আর জানতো না। এটা কেমনে পসিবল হবে? মানুষ যুদ্ধ দিত করে মারিয়ে লাগবে, এই প্রজন্মটা মারিয়ে লাগবে। শুধু হুসা করি এলাকার কিছু মানুষ থাকবো। অনেকে দেখো ইমাম মেয়াদি চলি ইয়ে জন্ম হয়ে গেছে আর 10টা আর মনে কষ্ট ইয়ে মূল ফাইট হবে তো করে আগে আল্লাহ মারিয়ে লেব। কেন মারবো? কারণটা কি? মানুষ আল্লাহর রহমতকে নিয়ামতকে ফাত্তা দেয় না। রহিমানগরের তো বাজারের দৈন্দি দেখলাম ফিলিং স্টেশন একটা হুন্ডাটা কাজ করি জসিমে 3 গা জানে তোর আব্বা তেল ঠিক গেছে 3 গা তেল দেয় 3 গা দাও। এরপরে আফসারি গাড়িটা কাটা করাইয়ে জগৎপুর হুজুর কয়টা টাঙ্কি লোড, এত তো মানুষ কোবাই বসে আছে জানে তার আব্বা ঠিক গেছে প্রেমীয় গাড়িতে 50 লিটার হুড়ে আলাম অকটেন টাঙ্কি লোড। কিতা কয় টাঙ্কি লোড? এখন আয় গুগল সার্চ যদি দেশে এরোপ্লেন তামাম আসমানে দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, বিমানগুলা খাচ্ছে জেট ফুয়েল। সাগরে জাহাজ টলার নৌকা তেল খাইতেছে। সারা পৃথিবী ঘুরলাম, হাজার হাজার কোটি কোটি গাড়ি, কোটি কোটি ব্যারেল তেল প্রতি মুহূর্তে খার। 24টা ঘন্টা তবু 810 কোটি মানুষের ইয়ন্তু হিয়ানু নিতে আল্লাহর প্রত্যেকটি তেল খরচ। অটো তো চলে তেলে, কারেন্ট থেকে চার্জ দেয়, কারেন্ট ফার্নেস অয়েল ট্রান্সমিটারের ভিত্তি ওই তেল ফার্নেস অয়েল তামাম পৃথিবীর তেলের উপরে চলে। পদ্মা মেঘনা যমুনার মতো আন্তর্জাতিক 3টা নদীতে যদি তেল ছাড়ি দেয় কোন রাজা 2 মিনিটও চলতো না। এত পরিমাণ তেল বিশ্বের মানুষ খরচ করে। নিচের দিকে পাতালের ভিত্তে হেরা করে দিয়ে দিয়ে আনি খাসের আল্লাহকে বন্ধা আয় তো আর কিচ্ছু চাই না, আয় তো একটা থ্যাংক ইউ পাইতে পারি তোদের। পৃথিবীর কেউ হত্যা দেন আল্লাহরে, এই জন্য মাইটটা শুরু অল্প সময় চাই যে তিরবি খোদবা 3 সেট বেশি হোক যেন হেতের চাইনিজ কুড়েল যে কোবাইটে গেল ইয়ে যেন রূপ আর গেছে কই আর মারি হালাইব। সোজা কথা হুজুর বলছে কারা কারা বাইসবো ফি সাওয়াহিল ওয়াল হেজাজ, মক্কা মদিনা শরীফাইনের কিছু লোক আর উপসাগরীয় এলাকায় কিছু লোক বাইসবো। হাম্মাদ আল মারুজির কিতাব হযরত গুগল শরীফে সাহস দিস ইউক্তালুনা সুলুস দিলে এই সংক্রান্ত কয়েকশো হাদিস শু করব। কোথায়? হযরত গুগল শরীফে। হযরত কিতারে 40 বছর আগের একরকম ওয়াজ শুনলাম, আমাদের আফসারি ভাই কি ওয়াজ রে করে অন গুগল কিতাবও দেখাই দেয়, গুগলের ভিতরে সব এডি ইউদিন আসারারা খাচ্ছে গিলে জানোসি তারা জান্নাতের নিয়ামত খাইছে, তো মান্না চালুয়া খাইছে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এগুলোর মাথার ভিতরে। কিন্তু নবীর লোকে বেয়াদবি করার কারণে মদিনা তো যেদিন নবী তা করে বার করছে, এরপরে গেছে খায়বার, খায়বারে তো হিড়ি বার করছে, খায়বারের যুদ্ধে গেছে গই আবার সিরিয়া, সিরিয়া তো ওমররা দিলে তাহলে আনু বার করছে। এ পর্যন্ত পৃথিবীতে তাকে রাষ্ট্র নাই। ফিলিস্তিন মারে আঙ্গরে আল্লাহ পুতিনের হায়াতে বরকত দেখ, হেমিয়া মারতেছে ইউক্রেন, চলে চলে গড়ে বিল ওডে মিটার মারামারি চলের কোনায় ফিলিস্তিন, ইহুদি মরে কোনায় ইউক্রেন, এনে ঠেটে 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 ঠাস ঠের ঠের না হাড়া ইলেতি আছে 100% ইহুদি রাষ্ট্র ইউক্রেন। হে তাকে হোলামাইয়া বোঝি কিছু চেঁচাই লই গেছে রাশিয়া, কিছু বেলারুশ, কিছু যুগোস্লাভিয়া, কিছু রোমানিয়া, কিছু হাঙ্গেরি, আঙ্গর ভাঙিয়ে লেছে তাঙ্গর 90 বছর ফিলিস্তিন মারে, এগুলোর দিয়ে আল্লাহ ঠাড়া উড়ে গেছে। কিন্তু তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী ইহুদিরা কারা কিল্লাই বালা খাইছে দে, তারা জান্নাতের খানা খাইছে, সবচেয়ে ঢক তাদের বেশি। ওরে বাউরে এডিনের ডক নেগেট ফিল্মও দেখছা, ফিল্ম কিতা দেখছি, ফিল্ম তো আরো অরিজিনাল লাইভে দেখছি হিতে করে মালদ্বীপ সমুদ্র সাইকতে সিঙ্গাপুর, মাগো কি জান্নাতে তো আইলো না কিতে আইলো। শুধু নবীর লোকে বেয়াদবি করার কারণে পৃথিবীতে তাগর রাষ্ট্র নাই। এ দুনিয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা অসভ্যগিরি করব হেতের ফিডার সামলা থাকতো না, ঠিক কি না? এখন আয় এই কথা তো বুঝলাম, বজিরে বালা গাওয়াবি, দেশি ডিম খাইবি, দেশি ডিম
তাহলে ভাবি খুশি হইব। বুড়িয়া গোল্লানি তাল খাইস, বিদেশ থেকে তিনলে 2 লাখ টাকা হাঁটাস, টেয়া দিকে নইতে খুশি হইতো না। বুড়িয়া যে ইচ্ছা তাল খায় সোজা করে এলেছে, তাল খাইবি। তো তালকে তো জিব্রাইল আমিনে গাছ লাগাবো, মিকাইলে হানি ডালবো, তাল গাছ, জি স্যার, বড় বড় তাল গাছ লাগাইবো কে? কথা কথা কে রে? আতুডা, এবারে আতুডা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামো। সরকারে দেখেছে তাল গাছ লাগাইতে ঠাডাতেও বাইস ফেললাই। তাল গাছে আরো বহুত রহমত আছে। তাল খাইলে বুঝতি তালে সিগন্যাল আছে, আঁশ আছে না, আঁশ মানে তোর সব কিছু সোজা করিয়ে লেব। এই বুড়িগারা এক বল তাল খাইবো, সাইডটা রাখতো। আল্লাহ যে তোর নিয়ামত দিয়ে দিছে, তুই তো খাচ্ছা, তুই ক্রোমোজোম ইনজেকশন দেই না মূর্খ এডি গাছ, মূর্খাল্লানি জুরি জুরি হড়বি, তোর ডায়াবেটিস ধরব। আতুডা আর ভাই সময় কম, প্রত্যেকে 10টা করে মুরগি হালিও। তোরা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 10টা করে মুরগি হালস, ডেলি 10 গা যদি ডিম উৎপাদিত হয়, কত কোটি ডিম আমাদের জাতীয় গ্রিডে হয়? কথা ঠিক কিনা? তো এগুলা করবি। অজ্ঞা গাবি হালিস, আমিন ক। 20 লিটার দুধ হইলে আধা কাপ দুধ যদি খাস, জীবনে তোর আড্ডির ব্যায়াম হইতো না। আড্ডি খায় হুজুর, আয় আয় সিয়ারা বই নামাজ হই, আল্লাহু আকবার, আর আড্ডি কটকড়ায়। মসজিদে বেশি সিয়ার দেখবি মাবু, এই মসজিদে বুড়িগা করে প্রতিযোগিতা করে দিবি, সুন্দরী মাইয়া 3 ঘরে রাজি করাবি, বুড়িগা কাছে বিয়া ববি 50 লাখ করে দিও। যদি মাইয়ারা রাজি হো, বুড়িগা করে কইবি জোর নজর রাখতে, যারা এ যারা সিয়ার লই স্ট্যাটাস লই বুড়িগা জিজ্ঞা ফার্স্ট হইবেন, ইগারে কুমারীর লগে বিয়া দিও। সেকেন্ড জিজ্ঞা হইবেন ইগারে এক গর্গা বেড়ির লগে দিও। আর জিজ্ঞা থার্ড হইবেন ইগারে এয়ার হরের গা দিও। দেখবি এই বুড়িগারা এ যদি সিয়ারা বই নমাজ অলরেডি ফার্স্ট হইব। এ সিয়ার দৌড়াইবার প্রযুক্তি আমি বার করছি, এতেরে প্রতিযোগিতা এটা লাগাই দিতে হইব। এটা হইলো কি, আপনি এক আধফা দুধ খাইবেন। আতুডা ওয়াজ বোধ করছি ইনশাআল্লাহ। প্রত্যেকে একটা করে গাভী পালিও, আমিন ক। আর এবারের বর্ষা তোরা 1 কেজি করে মাছের পোনা ছাড়িস। 74,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের অর্ধেক নদী, অর্ধেক বাংলাদেশ নদী, কেউ হালালি না। আঙ্গস মাছ খাস 200 টাকা 250 টাকা দিয়ে, আরো মরবি তোরা। তোরা যদি 1 কেজি করে হালাতি, কোটি কোটি মেট্রিক টন আমিষ আমরা এই নদী থেকে উৎপাদন করতে পারতাম, ঠিক কিনা? আতুডা প্রত্যেকে ইনশাআল্লাহ। এবারে বর্ষা হোক আর না হোক, যদি হয় কাছের নদী, যদি না হয় আন্তর্জাতিক নদীতে, আমরা 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে অবমুক্ত করব। কনাই কিতা করছ? তোর হুত রে টাকা চাইছ দিন সিটি নদীতে। আয় তো হালাই গেছি কচুয়া তো গহিয়ান্দি, তোরা তো নাই, সার আসতেই হালাইছি। এবারে আন্তর্জাতিক নদীতে অনেকগুলো হালাইছি, এবারও হালাইব ইনশাল্লাহ। তোরা 100টা লোক জাগিয়ে উঠছ, 100টা কোটিপতি জাগিয়ে উঠ, বাংলাদেশটাকে আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। আয় হায় বাইরে না খাই মরবি রে, সামনের যুদ্ধটা ডলার লই হইব রে। রিজিক বন্দরে ইউক্রেন যুদ্ধ হওয়া মানে রিজিক আল্লাহর গজে পড়ে গেছে। তোকে পুরা এই হল্যান্ডের জমিনটা লই ইউক্রেনের কাছে 2য় মহাবিশ্বযুদ্ধ হয়েছে। এইবারে এই ইউক্রেনের ইডা লইয়ে ডলার লই, ব্রিক্সের ডলার লই লাগবো লেডা মারি তো করে তামা করি এলিব আল্লাহ। ওই উপসাগরী এলাকার মানুষ এটি সায়েন্স বলতেছে বোমার বিষক্রিয়া সেখানে কম হবে, এই কারণে সেখানে মানুষ মৎস্য শিকার করি আর ফাঁকি শিকার করি, তারা বাঁচবো। তাদের থেকে পৃথিবীতে নতুন প্রজন্ম আইব। এই আর ঈসা রুহুল্লাহ ইমাম মাহাদি আলাইহিস সালাম আই খেলা ফাইনাল করব, খেলাফত দি প্রত্যেক ঘরে ঘরে ইসলাম যাইব। আবার 40 বছর হবে একটি সিটিং হই মূর্তি পূজা শুরু করে দিব, হরে হরে রে। এরপরে মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে মারো, সিংহে ফুৎকার করো, এই পৃথিবীর বাঁচার শেষ, এই পৃথিবী শেষ। কারো ঘরে জান্নাত, কারো ঘরে জাহান্নাম, ট্রাইব্যুনাল বসাই আল্লাহ দিব। কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ হবে শুরু করছি, শুরু হয় না ইনশাআল্লাহ। যা শুনতে চান
আমি শোনাবো। ইনশাআল্লাহ। তো তারা কর্তৃপক্ষ বলছে রুমাল কালেকশন। ভাই আসলে তারা প্রত্যেক বছর বড় বড় বক্তা আনে, তারা আসলে অসহায় মানুষ, একটা বাড়ি গ্রামের ছোট। আপনারা যা মন চায় দেন, আধা মিনিট সময়, আর এরপরে আমি ইনশাল্লাহ ওয়াজ করব। যা শুনতে চান আমি কথা দিলাম, পড়ি আমিন। রুমাল নামেন স্বেচ্ছাসেবকেরা। ভাইও আপনি 20 লাখ টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করাইতে পারবেন না। তারা যে এত লক্ষ টাকা খরচ করে আয়োজন করছে, আপনারা কিও উঠেন দে ওয়াজ। আমি সত্যি তো এটা রুমাল কালেকশন এমনি দিছি, মূলত আমাদের ওয়াজ আমরা চালাবো, ইনশাআল্লাহ আরো 1 ঘন্টা করবো ইনশাল্লাহ। কলা আমিন। আমিন। আমি যে বিষয় লইছি বিষয় তো শুরু করি না এখন। জি। তো আপনারা এটা তো যা দিছে আউট কথা না বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে তো কইতে হইতো, ভুল করছো তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা থাক, কালেকশন লাগবে না ভাই, তোরা আওয়াজ হন ইনশাআল্লাহ। এটা কই যে নাঙ্গ অন্যায় হয়েছে, তোরা যাসের কই দেখছে লাভের বেলা সবাই, লসের বেলা কেউ না। ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। জি থাক থাক, কালেকশন লাগ বাইরে আঙ্গ মাফসাই, আঙ্গ অন্যায় হয়েছে রে। তা তুই বল, দেওয়া বড় কথা না তো, এটা তো আমরা কেউ তো 2টা টাকা দিয়ে সাহায্য করতেও পারে, তারও তো আশা নবীজির এই ঘরে আল্লাহর ঘরে সহযোগিতা কর, তুই তারও সুযোগটা দিলি না। আহা আচ্ছা যাক, কালেকশন লাগবে না, নামিও না তোরা, থাক তাও তো রাহুন। জি ব্যবস্থা করুন। আমি আশা প্রত্যাশা করছি। হন 30 সেকেন্ড অন্য একটা কথা কই, তোরা আমি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি মাদ্রাসা, 1000 ডিসিমেলের উপরে, জনে 1 ডিসিমেল করে যদি আপনারা দেন, আপনারটা আপনি ওয়াকফ করে দিবেন, আপনারটা আপনি সাইড ওয়াল করে বালু করে দিবেন। যদি হাঁসটা কনওয়ান দিয়ে হাতের মধ্যে জায়গা হয়, প্রবাসীরাও শোনেন, নিজের মসজিদুল্লাহ নিজের এলাকা মাদ্রাসাও চালান, এডি সভাপতি সেক্রেটারি পদ লই লাগি দূরত্ব বাড়ি যায়, এটা আপনারা 1000 জন বেগুনে মালিক নিজেরা যায় যেগুতি থাকবেন, ইয়ানো কবরস্থান ওয়ারা দিও, অভয়ারণ্য পশু পাখি থাকবে 2-3 কানিতে, হুরা থানার ফাঁকি ব্যক্তি বাসা করাইবার সিস্টেম করি ইনশাল্লাহ। আমিন কর আমিন। ফল গাছ লাগাইলে ফাঁকি ব্যক্তি এর বাসা করি জি ইনশাআল্লাহ। 10 কানি লই 10 একর লই একটা মাদ্রাসা। আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়েন, ঠিকানা দিয়ে রাখিয়েন, 2 বছর 3 বছর যখনই মন চায় আপনি দিয়েন, আমরা আগে জায়গা দেখি যা পয়সা যায়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আম্মাজিরা আপনারা সব তো রেখে গেলেন। এই একটা জায়গাতে যদি আপনার ইউনিভার্সিটি থাকে, আপনিই দিচ্ছেন এটা, এমনি তো এত জায়গা এত কোটি টাকা কত পাইবেন, 100 কোটি টাকা আমরা 1000 জনে করব, জনের ভাগে অল্প কদুর পড়ব। আমিন কর আমিন। আল্লাহ আমার প্রবাসীদেরকে কবুল করো, আমিন। আমার কসুয়ের ভাইদেরকে কবুল করো, আমিন। কসুয়ের কয়েকজন দিছেও কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিছে, তা আপনারা এটা দিবেন। আর প্রবাসী যারা আছেন আমার খুতবাটা আপনার মসজিদে দান করিয়েন, 3500 টাকা এক সেট খুতবা আমি আবেদন রাখলাম। তা আমি আবার চলে যাচ্ছি ওয়াজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, আল্লাহর নবীগণ এভাবে আশা প্রত্যাশা করেছেন, অনেকে ভয়ে কেঁদেছেন। আল্লাহ জাল্লা শানু কয় ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। নিশ্চয়ই মানুষ, পশু পাখি, জন্তু জানোয়ার, এক এক পশু পাখি এক এক মানুষের এক এক ঢক, ভিন্ন রকমের রং ঢক। আর এমনি করে আমি আল্লাহকে ভয় করে আলেমেরা, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আয়াতটা কয় ঢঙ্গে আল্লাহ বর্ণনা করছে, কোনো মানুষের লগে কোনো মানুষের মিল নাই। করছে কে? এমন এক কোম্পানি আল্লাহ, সুবহানাল্লাহ। এক ডায়েস থেকে একটা মানুষে বানাইছে,
কারোর সাথে কারো মিল নাই, বয়সের মিল নাই, চোখের চাহিনীর মিল নাই, খাচ্ছতের মিল নাই, চয়েসের মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহু তা আল্লাহ বলেন ভয়ের যে কথাটা ইমাম গাজালি এনেছে, আল্লাহরে বেশি ভয় করে কি? ওলামারা। ওলামা মানে কি? তা আঙ্গ দেশে তো ওলামা বলতে হুজুর বুঝে। জি। ওলামা মানে ইসলামিক স্কলার, জ্ঞানী, যিনি আল্লাহকে চেনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। চাই তিনি ইউনিভার্সিটি টিচার হন, ঢাকা ইউনিভার্সিটি, জি। কসুয়া টেকনিক্যাল কলেজের প্রফেসর হন, জি। তিনি যদি আল্লাহকে চেনেন, জি। কোরআন সুন্নাহ স্টাডি করেন, একামতে দিনের কাজ করেন, তিনি আলেম। আমিন কর। আমিন। সম্মানিত পীর মাশায়েখেরাও, ওলামায়ে কেরাম, আবার ডাক্তার জাকির নায়েকের মতো যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, আমার মাবুদকে পাওয়ার চেষ্টা করে, তারাও আলেম। পড়ি আমিন। আমিন। তো কলেজ পড়ুয়ারা ভয় করিয়েন না, আপনারাও আলেম যদি আল্লাহকে নিয়ে গবেষণা করেন, ইসলাম নিয়ে গবেষণা করেন। আলেম শব্দটা ব্যাপক ব্যাপক। শুধু আলেমেরা, জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, অন্যরা আল্লাহকে চেনে না, বোঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝে না। তো ফরেজকারীর স্তর তাকওয়া, সিদ্ক ফিত তাকওয়া, ইফত, বয়ের স্তর, শহীদ সিদ্দিক স্তর আছে। বয়ের প্রকার সত্তাতেই মন্দা, দোজখের আগুন। অপর বিষয়ের কারণে মন্দ, যেমন রোগ, রোগেরও তো ভয় করেন অনেকে। মুত্তাকিরা ভয় করে খাতেমে বিল খায়েরের ভয়। এই ওয়াজ বুঝিন না, লোক আছেন ব্যাক মিলে 7 জন, এই 5 জন কলিজার টুকরাই বুঝবো, আর কোন ওই আমি আগে জানি দায় বুঝে। খাতেমে বিল খায়ের কি? শেষ ভালো যার, সব ভালো তার। অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। আল ইতিবারু বিল খাওয়াতিম, ইন্নামাল খাওয়াতিমু বিল খায়ের। শেষ ভালো যার, সব ভালো তার। যে ব্যক্তি শেষ মুহূর্তে ইমানটা লয়ে যেতে পারে, তার মতো বিশ্বের রাজা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। 6টা স্টেশনে ব্রেক করি আমনে রুটা আজরাইল আলাইহিস সালাম বার করব। গিরাগারা ঠ্যাঙ্গতে সেঁচি সেঁচি ঠ্যাঙ্গ অবশ করে হাতিটা সোজা হয়ে যাইব, কলজাতুনো বার করে রু আলাজিরবা আইব। ওয়াইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিল হুলকুম। যখন রুহটা হুলকুমে চলি আইব, না মৃত এই মুমূর্ষ রোগী খেয়াল করি চাইন, কষ্টের আর শেষ নাই। শয়তানে দেখবো এত তো কয়েক সেকেন্ডে মরি যার। জান্নাতের ফেরেশতারা আতর গোলাপ চন্দন জান্নাতের কাফন লই চলি আইছি। এই সময়ও এতে বুলাইতে চাইব। ইতিপূর্বে যে সমস্ত মইয়ত মারা গেছে, তার আব্বা আম্মা দাদা দাদি এতাকে শুরুতে আইব লাড়িবদ্ধ ইবলিসে আইব। মই মৃত্যু ব্যক্তি চিনবো, কি থাকো মা আমনে কিনলে আইসেন, হুত তুই তো মরে যাবি, তুই ডরাস কা? আল্লাহ বলতে কিচ্ছু নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাই। তুই কি লাই লাইল্লাহ কস? দূর কমা আসলে কি তখন কমো আয়, তোর 8 মাস আগে মরছি না, কবর তুই আইসি, তোর নিতাম চলি আয়। আব্বা ইসলাম টিসলাম কিচ্ছু ন, আল্লাহ শিখে দিছে কয়েতে শয়তান। এই যে বলছো আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আইয়াহদুরুন, তোমরা আল্লাহর কাছে পানা চাও শয়তানে মুমূর্ষ অবস্থা যেটা তোমাদের কাছে প্রেজেন্ট করে, উপস্থাপন করে। আফসারি শুরুতে আইব ইবলিস, কি রে তুই আর বক্তা আসলি, দূর ও আজকে চুদামি সে ইসলামী না, আল্লাহ বলতে কিচ্ছু না। ইবলিস দেখতেছে এ খাতামা বিল খায়ের হইলে এই মুহূর্তে এত রুটা চাইব কই। যখন ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যখন কুফরি করে ক্বালা ইকফুর, কুফরি গ্রহণ কর করছে, ইবলিসে কো বাজে আয় তোরে চিনি না, আয় তোরে কইলে কইছি রে, তুই তো গ্রহণ করিলে সব। এই মুহূর্তে টপ করি আজরাইল আলাইহিস সালাম রুটা দরিয়া লই যাবে কই, ওয়া নাজিয়াতে গারকা ওয়া নাশিতাতে নাশতা, এনে আত্মা ভরে দি কলজের মধ্যে পাপ করে রুটা লই যাবে কই। আমরা লাইফ মার্ডার, আমরা কাফের হয়ে গেলে। তামাম জিন্দেগি ইবাদত বন্দেগি করছেন, হজও করলেন, সব ঠিক ছিল, একামতে দিনের বড় নেতাও আসিলে, কিন্তু শেষ ফালে ইমান বরবাদ হইয়া গেল। এই মুত্তাকিরা হিড আল্লাহ বেশি ভয় করি।